নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই। সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে ডিম, মুরগি ও বেশ কয়েকটি প্রয়োজনীয় পণ্যের দাম। এতে সবচেয়ে বেশি চাপে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টি হলেই বিভিন্ন অজুহাতে বাড়ানো হয় মুরগির পাইকারি দাম। ক্রেতাদের মতে, নিয়মিত বাজার মনিটরিং ও কঠোর নজরদারি থাকলে অসাধু সিন্ডিকেটের কারসাজি কমবে। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। তানজিলা মিম একটি বেসরকারি হাসপাতালে নার্সের চাকরি করেন। মাস শেষে নির্দিষ্ট বেতন পেলেও ঊর্ধ্বগতির বাজারে সংসারের হিসাব আর মিলছে না তার। শুধু মিম নন, তার মতো অসংখ্য মধ্যবিত্ত পরিবারের নাভিশ্বাস উঠেছে। গরিবের আমিষের চাহিদা মেটাই ডিম। সেই ডিমের দামও এক সপ্তাহে ডজনে বেড়েছে 10 থেকে 20 টাকা। দাম বেড়ে বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। ব্রয়লার মুরগি 200 টাকা, সোনালী 360 টাকা থেকে 70 টাকা এবং দেশি মুরগি 700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 10 টাকা কামাই করে যদি 10 টাকা খাইলে 4 টাকা খাইব কি? দামটা মনে করেন গ্যাসের সপ্তাহ থেকে ওই যে মুরগি কম আসতেছে, তার জন্য 10 টাকা 5 টাকা মানে ডিবেট হয়ে গেছে, বাড়ছে আর কি। শুধু আমিষ নয়, বাড়তি দাম গুনতে হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতেও। দেশি মসুর ডাল 150 টাকা, মোটা দানা মসুর ও ছোলা 90 টাকা, বোতলজাত সয়াবিন তেল 200 টাকা, খোলা সয়াবিন 180 টাকা এবং দাম বেড়ে সরিষার তেল 300 টাকা। কেজিতে আরও 1 টাকা বেড়ে চিনি বিক্রি হচ্ছে 105 থেকে 6 টাকায়। দাম বাড়ছে নতুন করে চিনিগুড়া পোলাও চাল, দাম বাড়ছে রাইস ব্যান তেল, দাম বাড়ছে সরিষার তেল। যে চিনিগুড়া খোলাটা ছিল 130-40 টাকা, এখন 180 থেকে 200 টাকা প্লাস। সব কিছুর দাম এটা মানুষের ক্রয় সীমার অনেক উপরে। ভরা মৌসুমেও লাগামহীন মাছের বাজার। বাড়তি দামে শিং মাছ 400 থেকে 450 টাকা, ছোট রুই 220 থেকে 230 টাকা, বড় রুই 500, কাতল 600, তেলাপিয়া 200 থেকে 220 টাকা। গত সপ্তাহে 1 কেজি 1.5 কেজি রুই মাছ আমি কিনেছি 250-280, সেই রুই মাছ এই সপ্তাহে বলতেছে 350-360। এদিকে আবারও পোলাও চালের দাম বেড়ে 200 থেকে 205 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাটারিয়া তোপ 87, নাজির শাইল 76 থেকে 92 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম অনেক বেশি আগের থেকে, এখন ক্রয় করা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে। ক্রেতাদের মতে, নিয়মিত বাজার মনিটরিং ও কঠোর নজরদারি থাকলে অসাধু সিন্ডিকেটের কারসাজি কমবে। আব্দুর রহিম, RTV, ঢাকা।